আমি জানি গো দয়ালের প্রেমে আসে কত ঝালা। নাউজুবিল্লাহ। কোন জিকির হবে কার নামে? সবাই বলেন। তেরা রাতের 12টার পরে দেখবেন মাইক নিয়ে জিকির কইরা এরা গান গায়, কিন্তু নবীর সুন্নত মানতে চাই না। আছে না নাই? আবু জাহেলকে দিয়া কি করবি? বলে শুনেছি আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত করেছে। নবীকে আবু জাহেল অনেক কষ্ট দিচ্ছে। এই আবু জাহেলকে আমরা দুই ভাই মিলে খতম করতে চাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুই ভাই মিলে সেই আবু জাহেলকে খতম করতে চাই। মুরব্বী সাহাবী আবার ইঙ্গিত দিয়া দেখা দিল, ওই যে দেখ ঘোড়ার উপরে বসে আছে বড় শয়তান, এটাই হচ্ছে আবু জাহেল। দুই ভাই বাজ পাখির মতো সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়াইয়া চইলা গেল আবু জাহেলের কাছে যাইয়া। আবু জাহেল তো ঘোড়ার উপরে বসা, আর দুইজন ছোট্ট বালক এরা নিচে দাঁড়ায় আছে। কেমনে তাকে আক্রমণ করা যায়? দুই ভাই হাতের মধ্যে দুইটা তরবারি নিয়া পজিশন খুঁজতে আছে, কিভাবে তাকে খতম করে দেওয়া যায়। বন্ধুরা আমার, সেই পজিশন যখন নিতে আছে, ছোট্ট মানুষ কেউ তাদের দিকে তাকাই না, সবাই বড়দের দিকে নজর দিয়ে আছে কে সামনে আসে। আর দুইজন বালক সামনে যাইয়া বড় ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আবু জাহেল উরাতের মধ্যে একটা আঘাত করেছে। আবু জাহেল সাথে সাথে ওই ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গিয়েছে। যখন নিচে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে বন্ধুরা আমার, আবু জাহেল যখন নিচে পড়ে যায়, দুইটা ভাই পাখির মতো হাতের মধ্যে দুইটা ভাই তরবারি নিয়ে ইচ্ছা মতে কুবাইতে আসে, আক্রমণ করতে আসে। আর ডাক দেখো আবু জাহেল, আমার নবীকে অনেক জ্বালাইছস, অনেক আক্রমণ করছস, আমার নবীকে অনেক কষ্ট দিছস, আজকে তোকে জনমের মতো শেষ করিয়া দিব। বন্ধুরা আমার, সেই জিনিসটা দেখার পরে সমস্ত কাফেররা দৌড়ে আইসা দুই ভাইকে ঘেরাও করে ফেললো। ঘেরাও করিয়া দুইটা ভাইকে ঘেরাও করিয়া কাফেররা আঘাত করতে আছে। একজন কাফের হযরতে মুআজ বড় ভাইটার এই ডান হাতের মধ্যে আঘাত করেছে। এই মুআজ, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতের মধ্যে তরবারিটা নিয়া এবার বাম হাতে কাফের উপরে আক্রমণ করতে আছে। দেখতে আছে ডান হাতটা ঝুলে আছে, ডান হাতটা পায়ের মধ্যে বাড়ি খায়। আবু জাহেলকে আঘাত করতে তার একটু বিরক্ত হচ্ছে। ওই হযরতে মুআজ বড় ভাইটা তিনি তার ডান হাতটাকে পায়ের মধ্যে লাগায়া টান দিয়া ছিঁড়ে দূরে ফালাইয়া বাম হাতটা দিয়ে আবু জাহেলকে আঘাত করে। আর ডাক দিয়ে কই, বেঈমান, আমার নবীকে অনেক কষ্ট দিছস, অনেক আঘাত করছস, আজকে তোকে জনমের মতো শেষ করিয়া দিব। বন্ধুরা আমার, কেমন মহাব্বত, কেমন ভালোবাসা তাদের ভিতরে ছিল। তারা গান গায়া নবীকে ভালোবাসে নাই, তারা জিলাপি দেখাইয়া বিরানি পাকাইয়া আনন্দের মিছিল কইরা নবীকে ভালোবাসে নাই, এরা অন্তর থেকে নবীকে ভালোবাসছে। আরেকটু জোরে কোন, ও মুসলমান সাহাবায়ে কেরাম কেরকম ভালোবাসছে। নবীজির একজন সাহাবী ছিল যার নাম ছিল হযরতে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে সে প্রতিদিন নবীজির দরবারে যায়, নবীর কাছ থেকে মাসলা মাসাইল শিখে। ওই বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ছোট্ট সন্তান ছিল যার বয়স হলো 7 বছর। ওই সন্তানের নাম হচ্ছে তালহা। ওই 7 বছরের বাচ্চা ডাক দিয়ে কয়, বাবা আপনি প্রতিদিন কোথায় যান? বলে, আমি আমার নবীর দরবারে যাই, আমি তো বিশ্ব নবী, আখেরি নবী, তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওই 7 বছরের তালহা সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা তুমি তোমার নবীর কাছে যাও, আমাকে নিয়ে যাইতে পারো না? আমিও যাইতে চাই তোমার নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 7 বছরের সন্তানকে যখন নবীজির দরবারে নিয়ে গেলেন, নবীজির সামনে বসা হযরতে তালহা, ছোট্ট মানুষ, 7 বছরের বাচ্চা, এক নজরে আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায় আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে কয়, সন্তান তোমার কি আমার নবীকে পছন্দ হয়েছে? এমন সময় 7 বছরের বাচ্চারা ডাক দিয়ে কয়, বাবা আমার জীবনে কত মানুষ দেখেছি, আমার জীবনে কত মানুষের চেহারা দেখেছি, তোমার নবীর মতো চেহারা আসমানের নিচে জমিনের উপর আমি আর কাউকে দেখি নাই।
সুবহানাল্লাহ দি কন্যা আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই 7 বছরের বাচ্চাটাও নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে ওই 7 বছরের বাচ্চাটা নবীর হাতে ধরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিয়েছেন। নবী গো, আপনি আমার বাবাকে কালিমা শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। ও নবী, আপনি আমাকেও শিক্ষা দিয়ে দেন গো নবী, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে দিন মানতে হবে, কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। বন্ধুরা আমার, সেই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এ সাহাবী তালহা, তুমি তো ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, তুমি তো, আমি তোমার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, এখনো জিহাদ ফরজ হয় নাই, আমি তোমাকে কি বলবো, কি করার জন্য বলবো? ও তালহা, তোমাকে আমি একটা জিনিস শিক্ষা দেই, তুমি শুধুমাত্র আমি নবীকে ভালোবাসো। যদি আমি নবীকে ভালোবাসতে পারো, এটাই হলো ঈমান। আমি নবীকে যদি ভালোবাসতে পারো, তাহলে আমি নবীর সাথে তুমি জান্নাতে যাইবা। বন্ধুরা আমার, সেই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মায়ার নবী যখন সেই কথা বলছে, এমন সময় সেই সন্তানটা ডাক দেখায়, নবী গো, আমি তো আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, এ তালহা, তুমি কেমন ভালোবাসো? আমি নবী একটু পরীক্ষা করতে চাই, তুমি কি পরীক্ষায় পাস করতে পারবে কিনা বলো। আল্লাহর নবী বলেন, ও তালহা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে দুনিয়ার মানুষ শোনো, ততক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালোবাসতে না পারবা। তোমার সন্তান, তোমার বংশ, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, তার চাইতেও বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। যতক্ষণ পর্যন্ত তাদের চাইতে বেশি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। 7 বছরের তালহা ডাক দিয়ে কই, নবী গো, আমি তো আপনাকে অনেক ভালোবাসি গো আল্লাহর পয়গম্বর। ওগো নবী, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, তালহা, তুমি কেমন ভালোবাসো আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি যে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো, আমি নবীকে তুমি বেশি ভালোবাসো, একটু প্রমাণ দিয়া দাও। 7 বছরের বাচ্চাটা ডাক দিয়ে কয়, নবী গো, কি প্রমাণ দিব? আল্লাহর পয়গম্বর বলেন, আরে তালহা দেখ, আমি নবীর কাছে এখানে একটা তরবারি রাখা আছে, এই তরবারিটা দিয়া তুই তোর বাবার গর্দানটা কেটে মাথাটা আলাদা করে আমার কাছে নিয়ে আসবা। আমার কাছে আসার পরে আমি বুঝবো তুমি আমি নবীকে অনেক ভালোবাসে। ও বন্ধুরা আমার, 7 বছরের বাচ্চাটা আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর হাতের মধ্যে তরবারিটা টান দিয়া নিয়া বাবার দিকে যখন চলে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, তালহা দাঁড়াও, এ তালহা দাঁড়াও, তোমার বাবার মাথা আনার জন্য বলি নাই, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছি। আরে তালহা, তুমি তো তোমার বাবার থেকে আমি নবীকে বেশি ভালোবাসো, যাও তুমি পরীক্ষায় পাস করে ফেললা। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ওই তালহাকে যখন বিদায় দিয়া দিল, মায়ার নবীর কাছ থেকে যখন তালহা বাড়ির মধ্যে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর গভীর রাত্র হয়ে গেছে, অন্ধকারের রাত। ওই রাতের মধ্যে হযরতে তালহা বুকের মধ্যে ব্যথা শুরু হয়েছে, পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, মাথার মধ্যে প্রচন্ড ব্যথা। তার মাকে ডাক দিয়ে কই, ও মা, ও আমার বাবা, শোনো, তোমাদের চাইতে আমি আমার মায়ার নবীকে অনেক ভালোবাসি। ও বাবা শোনো গো বাবা, শোনো, আমার পেটের মধ্যে এমনভাবে ব্যথা শুরু হয়েছে, আমার বুকের মধ্যে এমনভাবে ব্যথা শুরু হয়ে গেছে, বাবা গো, মনে হয় আমি এই পৃথিবীর জমিনে আর বেশি দিন বাঁচবো না, এমন অবস্থা শুরু হয়ে গেছে। নবী, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বাবার কাছে এই কথা বইলা বাবাকে ডাক দেখাই, বাবা, তোমার চাইতে আমি আমার মার চাইতে, বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। বাবা, তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই। বলে, কি ওসিয়ত? বলে, আমি যদি রাতের বেলা মারা যাই, তোমরা কিন্তু এই রাতের বেলা আমার নবীর কাছে সংবাদটা পৌঁছাইবা না, কারণ এই রাতের বেলা যদি আমার নবীর কাছে সংবাদ পৌঁছাইয়া দাও, আমার নবী রাতের বেলা দৌড়ে আসবে আমাকে দেখার জন্য। রাতের বেলা আসার পরে দুশ্মনেরা আমার নবীর উপর আক্রমণ করবে, নবীকে আঘাত করবে। ও মা বাবা শোনো, দিনের বেলা যাইয়া আমার নবীর কাছে খবরটা পৌঁছাইবা। আর তোমার কাছে একটা ওসিয়ত করি,
এই রাতের বেলা যদি আমি মারা যাই, আল্লাহর নবী বলেছে কেউ যদি ইন্তেকাল করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করিয়া দাও। রাতের বেলায় তোমরা জানাজা পইরা আমাকে কবরের মধ্যে দাফন করিয়া দিবা। বন্ধুরা, আমার এই কথা বলার পরে হযরতে তালহা 7 বছরের বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে ওই সাহাবী তার সন্তানের ওসিয়ত পুরা করতে যাইয়া নবীর কাছে রাতের বেলা যাই নাই। রাতের বেলা কয়েকজন সাহাবীকে নিয়া জানাজা পইরা কবরের মধ্যে দাফন করিয়া দিয়েছে। এই দিক দিয়ে হযরতে বেলাল ফজরের সময় হয়ে গেছে, ফজরের আজান দিয়েছে। ফজরের আজান হওয়ার পরে মায়ার নবী আমার ফজরের জামাত পড়ালেন। জামাত পড়াইয়া যখন মুসল্লিদের দিকে ফিরে তাকালেন, হঠাৎ কইরা তাকায় দেখে একজন সাহাবী মসজিদের কিনারায় বসে বসে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, বুক ফেটে যেন কান্না আসতেছে। মায়ার নবী ডাক দিয়ে কয়, এ সাহাবী, তোমার কি হয়েছে? আমার কাছে আসো। ডাক দিয়ে দেখে তালহার বাবা হযরতে বারহা। জিজ্ঞেস করে, কিরে বারহা, ও বারহা, তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? কেন কান্না করতে আছো? ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানটা তো আগের দিন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আজকে আমার সন্তান রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মায়ার নবীর অন্তরের মধ্যে চমকে উঠল। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা চলো না আমরা তালহার বাসায় যাই, তালহাকে দেখে আসি। বন্ধুরা, আমার এই কথা বলার পর তালহার বাবা নবীকে আঞ্জা দিয়ে ধরে ডাক দিয়ে কয়, নবী, আপনি আগে শুনেন কি হয়েছে। বলে কি? ওই 7 বছরের বাচ্চা মরার আগে আমাকে ওসিয়ত করে গিয়েছে যদি রাতের বেলা মারা যায় আপনার সুন্নত পালন করার জন্য, তাড়াতাড়ি তাকে দাফন করার জন্য। নবী গো, আজকে রাতের বেলায় যদি মারা যায় দেরি না কইরা জানাজা পইরা দাফন করে দেওয়ার কথা বলেছে। নবী আমার সন্তানের ওসিয়ত করতে যাইয়া আমি রাতের বেলায় তাকে কাফনের ব্যবস্থা করে আমি তাকে দাফন করে দিয়েছি কবরে। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবীরা, দেখছো নি 7 বছরের বাচ্চাটা আমি নবীকে কেমন ভালোবাসে, আমি নবীকে অনেক মহাব্বত করে। চল আমরা ওই তালহার কবরটা গিয়ে জিয়ারত করে। আল্লাহর পয়গম্বর হযরতে তালহার কবরের সামনে গেল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলে যখন মুনাজাত করতে আছে, আল্লাহর পয়গম্বর তালহার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে। আর হযরতে তালহার জন্য নবী আমার আল্লাহর কাছে মাপ চাই। বলে, আল্লাহ, এই তালহা আমাকে অনেক ভালোবাসতো। দুনিয়ায় থাকা অবস্থায় আমি তালহার জিম্মাদারি নিয়েছিলাম। আল্লাহ, তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তালহার জিম্মাদারি আপনার কাছে দিয়া দিলাম। বন্ধুরা, আমার এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর হঠাৎ করে নবী আমার দোয়া করে চোখ দিয়া পানি ছাড়ে, আবার নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম তাকে দেখে কিরে নবী আমার কাঁদে আবার কেন হাসে? আমার নবীকে জীবনে কখনো দেখি নাই, আল্লাহর পয়গম্বর কখনো দোয়ার মধ্যে হাসে নাই, আজকে কেন আমার নবী একবার কাঁদে আবার হাসে জানতে চায়। সাহাবায়ে কেরাম যখন দোয়া শেষ হয়ে গেল নবীর কাছে যায়, কই নবী গো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি কথা বলো? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, এ সাহাবীরা বলো কি হয়েছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী, জীবনে কত দোয়া করেছেন, জীবনে ওই দোয়ার মধ্যে আপনি কোনো দিন আপনি হাসেন নাই, আজকে কেন হাসছেন জানতে চায়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এ সাহাবীরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তালহার জিম্মাদারে আমি ছিলাম, তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই তালহার দায়িত্ব আপনার কাছে দিয়া দিলাম। আমি নবী তাকে দেখি হযরতে তালহা কবরের মধ্যে শুইয়া শুইয়া আমি আল্লাহর সাথে হাসতে আসে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয়, এ সাহাবীরা, আমার তালহা আমার আল্লাহর সাথে হাসে, আমি কেমনে না হাসা থাকতে পারি?
এজন্য আমিও দোয়ার মধ্যে হেসে দিলাম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কেরকম ভালোবাসছে, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসছে, জীবনের চাইতে আল্লাহর নবীর সুন্নতকে বেশি ভালোবাসছে। আল্লাহ তাআলা জানায় দেন, হে নবী আপনি উম্মতকে জানায় দেন, এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি নবীকে যেন তারা ভালোবাসে। আপনি নবীকে যদি ভালোবাসে ইহবিবকুমুল্লাহ, তাহলে তারা আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। সাহাবায়ে কেরামরা দেখো, আল্লাহর পয়গম্বর আমরা কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। নবী বলেন কিরকম ভালোবাসো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মা বাবার চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা তোমরা নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই তোমরা নবীর ভালোবাসা পাইবা, আল্লাহর ভালোবাসা পাইবা। আল্লাহ জানায় দেন নবী গো, আপনাকে যারা ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, আপনাকে যারা ভালোবাসবে তারা আমি আল্লাহর ভালোবাসা পাইবে। আপনাকে যারা ভালোবাসবে আল্লাহর ভালোবাসা পাইবে। হে নবীর উম্মতের দল, ওই নবীকে কেমনে ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। জীবন চলে যাবে, এরপরও নবীকে কেউ গালি দিলে মুসলমান সহ্য করতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। ও মুসলমান, আমরা আমাদের নবীকে আমাদের জানের চাইতে, মালের চাইতে, জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসি। সেই নবীকে যদি কোনো বেঈমান গালি দেয়, সেই নবীকে নিয়ে যদি কোনো বেঈমান কটাক্ষ করে, আমাদের জীবন থাকতে, প্রাণ থাকতে ওই বেঈমানকে জমিনে বাঁচতে দিব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, আর জোরে বলেন। আমরা জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। মুসলমান, শুধু তাই নাই, সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসতো। মুসলমান, সাহাবায়ে কেরামের ঘটনা হচ্ছে সত্য ঘটনা। ওই ঘটনার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহর পয়গম্বর 17 রমজান বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো। বলে কি হয়েছে? সাহাবীরা, আজকে 17 রমজান, তোমরা অনেক দিন ধরে রোজা রাখতে আছো, তোমাদের শরীরের মধ্যে তেমন কোনো শক্তি নাই। সাহাবীরা, বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, তোমরা কি যুদ্ধের ময়দানে যাইতে রাজি আছো কিনা? বন্ধুরা আমার, সেই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে ডাক দে বলে, ওগো আল্লাহর পয়গম্বর শুনে নাও গো নবী, ও মায়ের নবী শুনে নেন। আমরা যদিও পেটের মধ্যে খাবার নাই, যদিও আমরা রমজান মাস রোজা রাখতে আছি, কিন্তু আমাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা কারা কারা যুদ্ধের ময়দানে যাইবা? রেডি হয়ে যাও। সাহাবায়ে কেরাম রেডি হতে শুরু করলেন। এমন সময় দুইজন বালক, একজনের বয়স হচ্ছে 11 বৎসর, আরেকজনের বয়স হচ্ছে 13 বৎসর। এই দুইজন বালক, একজনের নাম হচ্ছে হযরতে মুআজ, আরেকজনের নাম হচ্ছে হযরতে মাআজ। এই মাআজ আর মুআজ দুই ভাই একসাথে হইয়া নবীজির কাছে আইসা বলে, আল্লাহর পয়গম্বর রমজান মাস আপনি যুদ্ধ করতে যাইবেন, নবী গো কয়জন সাহাবী হয়েছে? আল্লাহর পয়গম্বরকে এই কথা বলে। আল্লাহর পয়গম্বর বলেন, বালক তোমরা কি যুদ্ধের ময়দানে যাইতে পারবা? তোমরা কেন আসছো আমাকে বলো। বন্ধুরা আমার, সেই কথা বলার পরে দুইজন বালক ডাক দিয়ে কই, নবী গো আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে আসছি। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা বালক মানুষ, তোমরা যুদ্ধের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাইয়া তীর ধনুক ভালোভাবে চালাইতে পারবা না, তীর ধনুক তোমরা ভালো করে চালাইতে পারবা না, তোমরা যুদ্ধের ময়দানে যায় কি করবা? দুইজন বালক নবীকে ডাক দিয়ে কই, নবী গো যদি আমরা দেখতে ছোট, আমাদের শরীরের মধ্যে অনেক শক্তি আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, নবী যদিও দেখতে আমরা, যদিও দেখতে ছোট্ট মানুষ, কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক শক্তি আছে, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের শরীরে কেমন শক্তি আছে একটু পরীক্ষা করব। বন্ধুরা আমার, সেই কথা বলার পরে ওই দুইজন বালক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, আমাদের শরীরে অনেক শক্তি আছে। যখন সেই কথা বলছে, বলার পরে নবীজি বললেন, তোমরা দুইজন এখানে কুস্তি লেগে যাও। কুস্তি কি লেগে যাও?
কুস্তি লেগে যাও, দেখি কার শরীরে কেমন শক্তি আছে। দুই ভাই যখন কুস্তি ধরলো, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে কয়, ভাই আমি জানি তুমি আমার থেকে শরীরেও তোমার শক্তিও বেশি, তুমি বয়সের দিক দাও আমার চাইতে বড়, আমি তো তোমার সাথে যুদ্ধ করে পারবো না, আমি তোমার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবো না, কুস্তি লেগে তোমার সাথে পারবো না। যদি তুমি যেতে চাও তাহলে তুমি একাই যুদ্ধের ময়দানে চলে যাইবা। ও ভাই, তোমার কাছে আমি একটা কথা বলি, তুমি আমাকে প্রথমবার চাপ দিয়ে নিচে ফেলাইয়া দিবা, আবার আমি দ্বিতীয়বার তোমাকে চাপ দিয়ে নিচে ফেলাইয়া দিব। বন্ধুরা আমার, সেই কথা বলে দুই ভাই যখন কুস্তি লেগে যায়, বড় ভাই ছোট ভাইকে টান দিয়ে নিচে ফেলাইয়া দেয়। যখন নিচে ফেলাইয়া দেয়, বড় ভাই হাতটা তুলে বলে, নবী দেখেন আমার শরীরে অনেক শক্তি আছে। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ভাইকে এবার বড় ভাইকে টান দিয়ে নিচে ফেলাইয়া বলে, নবী আমি দেখতে যদিও ছোট, আমার শরীরে অনেক শক্তি আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই কথা বলেন ওই দুইজন বালক আল্লাহর পয়গম্বর অর্ডার দিয়ে দিলেন, ঠিক আছে তোমরা যুদ্ধের ময়দানে যাইবা, বদরের যুদ্ধের ময়দানে যাইবা। দুইজন বালক সাহাবায়ে কেরামকে নিয়া 313 জন সাহাবী একসাথে হইয়া বদরের যুদ্ধের মধ্যে চলে গেল। বদরের যুদ্ধের মধ্যে যাইয়া সাহাবায়ে কেরাম এক পাশে দাঁড়ানো, কাফের বেঈমানরা একসাথে দাঁড়ায় আছে। এমন সময় দুইজন বালক সবার সামনে যাইয়া একজন মুরব্বী সাহাবীকে ডাক দেখায়, এ মুরব্বী চাচা, আবু জাহেল কে আমাদেরকে একটু দেখায়া দাও। সুবহানাল্লাহ। আবু জাহেল কে? ওই মুরব্বী সাহাবী ডাক দেখায়, কিরে এ বালক, তোরা আবু জাহেলকে দিয়ে কি করবি? বলে, শুনেছি আবু জাহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত করেছে, নবীকে আবু জাহেল অনেক কষ্ট দিচ্ছে। এই আবু জাহেলকে আমরা দুই ভাই মিলে খতম করতে চাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুই ভাই মিলে সেই আবু জাহেলকে খতম করতে চাই। মুরব্বী সাহাবী আবার ইঙ্গিত দিয়া দেখা দিল, ওই যে দেখ ঘোড়ার উপরে বসে আছে বড় শয়তান, এটাই হচ্ছে আবু জাহেল। দুই ভাই বাজ পাখির মতো, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়াইয়া চইলা গেল আবু জাহেলের কাছে যাইয়া। আবু জাহেল তো ঘোড়ার উপরে বসা, আর দুইজন ছোট্ট বালক এরা নিচে দাঁড়ায় আছে। কেমনে তাকে আক্রমণ করা যায়? দুই ভাই হাতের মধ্যে দুইটা তরবারি নিয়া পজিশন খুঁজতে আছে, কিভাবে তাকে খতম করে দেওয়া যায়। বন্ধুরা আমার, সেই পজিশন যখন নিতে আছে, ছোট্ট মানুষ কেউ তাদের দিকে তাকায় না, সবাই বড়দের দিকে নজর দিয়ে আছে কে সামনে আসে। আর দুইজন বালক সামনে যাইয়া বড় ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আবু জাহেল উরাতের মধ্যে একটা আঘাত করেছে। আবু জাহেল সাথে সাথে ওই ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গিয়েছে। যখন নিচে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে বন্ধুরা আমার, আবু জাহেল যখন নিচে পড়ে যায়, দুইটা ভাই পাখির মতো হাতের মধ্যে দুইটা ভাই তরবারি নিয়ে ইচ্ছা মতে কুবাইতে আসে, আক্রমণ করতে আসে। আর ডাক দিয়ে কয়, আবু জাহেল আমার নবীকে অনেক জ্বালাইছস, অনেক আক্রমণ করছস, আমার নবীকে অনেক কষ্ট দিছস, আজকে তোকে জনমের মতো শেষ করিয়া দিব। বন্ধুরা আমার, সেই জিনিসটা দেখার পরে সমস্ত কাফেররা দৌড়ে আইসা দুই ভাইকে ঘেরাও করে ফেললো। ঘেরাও করিয়া দুইটা ভাইকে ঘেরাও করিয়া কাফেররা আঘাত করতে আছে। একজন কাফের হযরতে মুআজ বড় ভাইটার এই ডান হাতের মধ্যে আঘাত করেছে। এই মুআজ, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতের মধ্যে তরবারিটা নিয়া এবার বাম হাতে কাফের উপরে আক্রমণ করতে আছে। দেখতে আছে ডান হাতটা ঝুলে আছে, ডান হাতটা পায়ের মধ্যে বাড়ি খায়। আবু জাহেলকে আঘাত করতে তার একটু বিরক্ত হচ্ছে। ওই হযরতে মুআজ বড় ভাইটা তিনি তার ডান হাতটাকে পায়ের মধ্যে লাগায়া টান দিয়া ছিঁড়ে দূরে ফালাইয়া বাম হাতটা দিয়ে আবু জাহেলকে আঘাত করে। আর ডাক দিয়ে কই, বেঈমান আমার নবীকে অনেক কষ্ট দিছস, অনেক আঘাত করছস, আজকে তোকে জনমের মতো শেষ করিয়া দিব। বন্ধুরা আমার, কেমন মহাব্বত, কেমন ভালোবাসা তাদের ভিতরে ছিল। তারা গান গায়া নবীকে ভালোবাসে নাই, তারা জিলাপি দেখাইয়া
ফুলদানি ফাঁকাইয়া আনন্দের মিছিল কইরা নবীকে ভালোবাসে নাই, এরা অন্তর থেকে নবীকে ভালোবাসছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুসলমান, যারা আমার আল্লাহকে ভালোবাসে, যারা আমার নবীকে ভালোবাসে, নবীকে কেউ গালি দিলে ওই মুসলমান সহ্য করতে পারে না। আল্লাহকে গালি দিলে যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তি কখনো সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জামানার মধ্যে এমনও মানুষ আছে, আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ সব দিতেছে, আল্লাহরে গালি দেয়। আছে না নাই? কথা কই না দিয়ে আপনারা? ওই যে দেখছেন না কয়েকদিন আগে একজন আউল নামক বাউল, ওই বাউলে আমার আল্লাহ তাআলাকে গালি দিছে। নাউজুবিল্লাহ। কোন কি বলছে জানেন? সে বলে আমার আল্লাহর কথার নাকি কোনো গোয়া মাথা নাই। নাউজুবিল্লাহ কই না দিয়ে আপনারা? আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান, এই দেশের মধ্যে যত বাউল আছে, যত আস্তিক আর নাস্তিক আছে, আর আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে মন্তব্য করে। মুসলমান, এইখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে জানতে চাই, এই দেশের উলামায়ে কেরাম যদি আপনাদের সকলকে ডাক দেয়, মুসলমান, আমার নবীর পক্ষে, আমার আল্লাহর পক্ষে যেই সমস্ত আউল বাউল ফাউল আমার আল্লাহকে গালি দেয়, তাদের বিরুদ্ধে বাংলার জমিনের মধ্যে বিশাল বড় একটা মিছিল হবে, আওয়াজ হবে, বেঈমানদের বিরুদ্ধে মিছিল দিতে হবে। মুসলমান, কারা কারা যাইতে প্রস্তুত আছো? নারে তাকবীর বলে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আমার আল্লাহকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? সে আবুল সরকার আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহকে এত বড় কথা বলেছে, এই বেঈমানের ফাঁসি এখনো বাংলার জমিনে দেয় নাই, ঠিক কিনা বলেন? মুসলমান, বাংলার জমিনটা এমন হয়েছে, এই দেশের মধ্যে চুর, বাটপার, বদমাইশ, জিনাকুর, মদকুর, এবাকুর, সুদকুর, বেঈমান, নাস্তিকগুলি যারা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, অসৎ কাজ করে, হারাম কাজ করে, একটারও বিচার হয় না। বাংলাদেশের মধ্যে ভালো মানুষ যারা, তাদের বিচার হয়, ঠিক কিনা বলেন? মুসলমান, কয়েকদিন আগে দেখেছেন এই দেশের মধ্যে শরীফ উসমান হাদি, যিনি বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছে, এই শরীফ উসমান হাদিকে এক ছাত্রলীগ গুলি করে মেরেছে। বাংলার জমিনে বর্তমান দেশ এমন আপডেট হয়েছে, কেউ একটা ঘটনা ঘটাইলে প্রশাসন যদি চেষ্টা করে কিছুক্ষণের ভিতরে এটা তল্লাশি করতে পারে, কিন্তু শরীফ উসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কোন বেঈমান মারছে এখনো তার তল্লাশি হয় নাই, ঠিক কিনা বলো? মুসলমান, সত্যের পক্ষে থাকবো, অসত্যের বিরুদ্ধে বলবো। যতদিন পর্যন্ত যারা আমাদেরকে সঠিক লাইন, সঠিক পথ দেখাইতে পারবে, যারা আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। যারা আমার নবীর বিরুদ্ধে, যারা আমার আল্লাহর বিরুদ্ধে, আমরা তাদের পক্ষে নাই, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, বলছিলাম আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? আমার নবীকে। কাকে? সবাই বলেন কাকে? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। বলেছিলাম ভালো কার মতো ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। সাহাবায়ে কেরাম প্রাণ দিয়েছেন, ঈমান দেয় নাই। একজন সাহাবী, তিনি যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। উনি যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার পরে মুসলমানের পক্ষে যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধ করতে আসে, হঠাৎ করে দেখে বাবা সামনে। বাবা কাফেরদের পক্ষে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। ওই সাহাবী হাতের মধ্যে তরবারিটা নিয়ে যখন কাফের উপর আঘাত করবে, দেখে তার বাবা। সাহাবী বলেন, আমি যখন আমার বাবাকে দেখলাম, আমার মনটা একটু নাড়াচাড়া দিয়ে উঠলো, আমার জানি একটু কেমন লাগলো। কিন্তু আমি পরক্ষণেই ভাবলাম, এই বাবা যদিও আমার বাবা, কিন্তু আমার নবীর বিরুদ্ধে মানে, আমার নবীর বিরুদ্ধে মানে সে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। আমার বাবা হোক, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিব। ওই সাহাবী সে হাতের মধ্যে তরবারি নিয়ে তার বাবার উপরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবী শুনো, তুমি যে তোমার বাবাকে
আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, তোমার কি মায়া হয় নাই? সেই সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার জীবনের চাইতে, বাবার চাইতে, মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সে তো কাফেরদের পক্ষে আসছে, এই জন্য আমার বাপকেও সার দেয় নাই। মুসলমান, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে গেলে সে আমার বাবা হোক আর যেই হোক, তার বিরুদ্ধে আমরা, আল্লাহর পক্ষে নবীর পক্ষে যারা থাকবে আমরাও তার পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? মুসলমান, বলেছিলাম সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসছে আমাদেরও সেইভাবে ভালোবাসতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর একদিন হযরতে বেলালকে ডাক দেখায়, বেলাল, প্রতিদিন তো তুমি আজান দাও হাইয়া আলাল ফালা, আজকে হাইয়া আলাল জিহাদ বলে জিহাদের ঘোষণা দিয়া দাও। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইয়া হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা দিয়েছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় আসতেছে, কাতার করতে আছে, নবী বাছাই করতে আছে কে কে যুদ্ধের ময়দানে যাবে। এমন সময় একজন নারী সাহাবী, সংক্ষিপ্ত বলছি, উনি তার ছোট্ট একটা মাসুম বাচ্চাকে নিয়ে ওই কাতারের মধ্যে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, মা, আপনি কেন আপনি এই যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্যে আপনি কাতারের মধ্যে দাঁড়ায় দিলেন? মা, শুনে রাখো, শুনে রাখো, মা, আজকে কোনো মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, কোনো মাসুম বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। আপনি কেন আসছেন যুদ্ধ করার জন্য একটু বলেন। এমন সময় ওই মা ডাক দেয় কয়, সাহাবীরা তোমরা কথা বইলো না, আমি আমার নবীর সাথে কথা বলবো। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার এই মাসুম বাচ্চাকে দিতে চাই। আল্লাহর পয়গম্বর তাকে নিয়ে যুদ্ধ করবে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা কি হয়েছে, তোমরা কি বলতে আসো? ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে মহিলা ডাক দেখো, নবী গো, কয়েকদিন আগে আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া আপনার সাথে শহীদ হইয়া সে জান্নাতে চলে গিয়েছে। নবী গো, আজকে হযরতে বেলাল জিহাদের ঘোষণা দিয়েছে। ও পয়গম্বর, আমার স্বামী নাই যদি থাকতো যুদ্ধের ময়দানে পাঠাইতাম, আমার ভাই নাই যদি থাকতো যুদ্ধের ময়দানে পাঠাইতাম। নবী গো, আমার এই মাসুম বাচ্চাকে নিয়ে আসছি, যুদ্ধের ময়দানে নিয়ে যান। বন্ধুরা আমার, সেই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলেন, আপনার সন্তান তো মাসুম বাচ্চা, এই বাচ্চাকে দিয়ে যুদ্ধ করা যাবে না, কেমনে আমি যুদ্ধের ময়দানে নেই? এই মহিলা ডাক দেখো, নবী গো, সাহাবীরা আপনাকে ভালোবাসে, আমরা মহিলারাও কিন্তু আপনাকে ভালোবাসে। নবী, যুদ্ধের ময়দানে আপনি যখন যাইবেন, কাফের বেঈমানেরা যখন চতুর্দিকে আপনার দিকে তীর মারবে, নবী গো, আমার মাসুম বাচ্চাটাকে আপনি সামনে ধরিয়া দিবেন। যদি ডান দিক থেকে তীর আসে, আমার মাসুম বাচ্চাকে ডান দিকে ধরিয়া দিবেন। যদি বাম দিক থেকে তীর আসে, বাম দিকে ধরিয়া দিবেন। যদি সামনের দিক থেকে তীর আসে, সামনের দিকে ধরিয়া দিবেন। নবী গো, আমার এই মাসুম বাচ্চার শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা তীরের আঘাতও লাগতে দিব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসছে, ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মহিলা, ও মা, তুমি আমি নবীকে বেশি ভালোবাসো, আমার সাথে যুদ্ধের ময়দানে দিতে চাও, নিতে হবে না, আমি নবী দোয়া কইরা দিলাম, বাড়িতে নিয়ে যাও। এজন্য মুসলমান বন্ধুরা আমার, এই মুন্সিপুর মাহফিলের মধ্যে যারা আসছেন, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদেরকে বলবো, যতদিন দুনিয়ায় বাঁচবেন আল্লাহ এবং নবীর পক্ষে থাকবেন, যতদিন দুনিয়ায় বাঁচবেন আল্লাহ নবীর পক্ষে কথা বলবেন, নবীর বিরুদ্ধে যাইবেন না, আল্লাহর বিরুদ্ধে যাইবেন না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?